বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। স্বাগতম সকলকে। আজকে আমি ফেরদৌস জাহিদ আপনাদের সাথে আছি মদিনা আরবিক বইয়ের প্রথম খণ্ড বইয়ের। আজকে আমরা দেখব লেসন 8। হ্যাঁ, আজকে আমরা যে নতুন টপিকগুলো শিখবো প্রথমে সেগুলো একটু আমরা দেখে নিই ইনশাআল্লাহ। আজকে আমাদের জন্য বাদাল দিয়ে আমরা শুরু করব। বাদাল একটা হচ্ছে আজকে আপনারা নতুন শিখবেন এটা ইনশাআল্লাহ। তো সেটার জন্য আমরা পুরোনো একটা জিনিস দেখে নিই। বাদাল শিখতে হলে আগে আমরা যেটা দেখব সেটা হচ্ছে গত লেসনে আমরা ছিল ইসমুল ইশারা, কারিব এবং বাইর, কাছে এবং দূরে, হাজা, হাজি, জালিকা, তিলকা। তো ইসমুল ইশারা দিয়ে যে সেটা শুরু হয় সেগুলোর জন্য বাদালের একটা নিয়ম আছে যে ইসমুল ইশারা দিয়ে শুরু হচ্ছে আপনার, সেটার পরে কি হচ্ছে একটা ডেফিনিট নাউন। হ্যাঁ, সব ইসম আমরা জানি যে আহ, বিশেষ্য বিশেষণ সর্বনাম এগুলো সবই ইসম। তো সেই ইসমটা ডেফিনিট নাউন হবে কিসের জন্য, কিসের পরে, যেটা আপনার ইসমু ইশারা, যে ইসমু ইশারা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন লেখা আছে এটার পরে যে ডেফিনিট নাউন বা আল আল যুক্ত যে ইসমটা, সেই ইসম সেটাকে আমরা বলবো বাদল। তো এটা একটা গ্রামার, একটা রুলস আপনার। তো আমরা এটার ব্যবহারটা দেখি, প্রয়োগটা দেখি। যেমন আমরা জানি যে যখন আমরা হাজা কিতাবু বলছি এটা মানে হচ্ছে দিস ইজ এ বুক, একটা সাবজেক্ট এবং প্রেডিকেট সহ একটা জুমলা বা বাক্য হলো। সাবজেক্ট মুক্তাদা, কিতাবুল খাবার বা প্রেডিকেট। তো যখন আমি বলবো হাজার কিতাবু মানে এখানে এখানে দিস বুক হলো, হ্যাঁ দিস ইজ এ বুক না, দিস বুক হলো, কিন্তু এখানে মুক্তাদা হাজার আছে কিন্তু আল কিতাবু এটাকে আমরা হ্যাঁ এটা কিন্তু পুরো বাক্য একটা মিনিং প্রকাশ করলো না। এটা কিন্তু ওই যে জুমলা বলি বা সেন্টেন্স বলি বা বাক্য বলি আহ, হলো না, কিন্তু এটা শুধু দিস বুক। আমার এখানে একটা খাবার বা প্রেডিকেট দরকার। সেটা হচ্ছে যখন আমি বললাম জাদিদুন, জাদিদুন বলার পরে আমার দিস বুক ইজ নিউ। আমার জাদিদুনটা হচ্ছে এখানে খাবার বা প্রেডিকেট। তো এই আল কিতাবু যেটা, এই আল কিতাবুটা এটা আমরা বলবো বাদাল। এটার নিয়মটা কি আবার বলি, যে ইসমু ইশারা দিয়ে শুরু হচ্ছে এবং এরপর ডেফিনিট, হ্যাঁ আমার যেটা আল যুক্ত ইসম হচ্ছে। আর আরেকটা আরবি টার্ম বলি। আহ, যেহেতু আসলে আমি চেষ্টা করি যে কম আরবি টার্ম যেটা একদম না বললে না সেগুলো বলা, এবং বললে যেন সেটা বারবার রিপিট হয়, আপনাদের জন্য যেন সহজ হয়। ইসমে মারেফা, হ্যাঁ এটা ডেফিনিট নাউনের আরবি টার্ম। তো মনে রাখতে পারলে এখন প্রেশার নেওয়ার কিছু নেই। আস্তে আস্তে আমরা বলতে বলতে যদি মনে থাকে আলহামদুলিল্লাহ, যে তখন আমরা এমনি শিখে যাবো ইনশাআল্লাহ। তো পরের পরের টপিকে যাওয়ার আগে আমরা আরেকটা দেখে আসি, যেটা হচ্ছে আমরা গত লেসনে গুলোতে আমরা শিখেছি মাজরুর হয়, ইসম মাজরুর হয় কখন, হারফুজ জারের পরে ইসম মাজরুর হয়। প্লাস আরেকটা যেটা রুল সেটা হচ্ছে প্রসেসর আর প্রসেসড, যেটা মুদাফ মুদাফ ইলাইহি, সেই ক্ষেত্রে আমার মুদাফ ইলাইহিতে আমি কি করছি, মাজরুর করে দিচ্ছি। তো সেই এই মাজরুরের নিয়মে ঠিক আছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এখন আমি এক্সেপশনাল একটা নিয়ম বলি, যে কিছু ক্ষেত্রে এই মাজরুরটা হবে না। কোথায় মাজরুরটা হবে না, যেমন এখানে বলা আছে সুন্দর যে নর্মাল এন্ডিং অফ এ নাউন হচ্ছে ইউ, যেটা যে মারফু স্টেজ মানে শেষে পেজ বা দাম্মা, হ্যাঁ কিন্তু সেটা চেঞ্জ হয়ে কি হচ্ছে জের বা মাজরুর বা কাজটা হচ্ছে শেষে, হ্যাঁ ইসমের শেষে, যেটা কিসের জন্য হচ্ছে আফটার প্রিপোজিশন, হ্যাঁ যে হারফিজার পরে হচ্ছে, বা যখন নাউনটা প্রসেসর মানে মুদাফিলেহি হচ্ছে, সেই ক্ষেত্রে হচ্ছে যেমন আল বাইতু জামিলুন নর্মাল, হ্যাঁ মারফু স্টেজ, সেটাকে কি বললাম, বিলালুন ফিল বাইতি, বিলাল ঘরে আছে, হ্যাঁ ফি হারফুজার এজন্য ইসম মাজরুর হলো। বা হাজা মিফতাহুল বাইতি, যে মিফতাহুন চাবি কিসের, ঘরের চাবি, মুদাফ মুদাফ ইলাইহি, প্রসেসড প্রসেসর। তো সেটার জন্য আমার এখানে মাজু মাজু ঠিক আছে, কিন্তু কিছু ক্ষেত্রে আমি এই ব্যতিক্রম যেটা, হ্যাঁ ব্যতিক্রম নিয়মের আগে আমি আবার আসল নিয়মটা একটু বললাম যেন আপনাদের আবার রিভিশন হয়। আমরা এটাই চেষ্টা করবো যেন সহজ হয় আমাদের, যে বারবার আমরা চর্চা করার মাধ্যমে, যে এক্সারসাইজ তো এই জন্যই করছি যে আমরা বারবার চর্চা করার মাধ্যমে যেন আমাদের শেখা হয়, সহজ হয় ইনশাআল্লাহ। তো নিয়মটা বললাম। আবার এখন আমি এক্সেপশনাল যে ব্যতিক্রম নিয়মটা বলি। যেমন ধরুন আমেরিকা, হ্যাঁ আমেরিকা বলি, বা সেটা আরবিতে আমেরিকা, শেষে আপনার এখানে কি, সেখানে এখানে হ্যাঁ যে কা, হ্যাঁ জবর তো আছে, আবার শেষ পরে একটা আলিফ দিয়ে আমি একটা লম্বা টান করলাম আমেরিকা।
তো এটাকে আমি মাজরুর করলে কিন্তু এখানে সে আমেরিকা আমেরিকায় থাকবে। আনা মিন আমেরিকা, যে আই এম ফ্রম আমেরিকা, আমি আমেরিকা থেকে এসেছি। বা হুয়া রাইসু আমেরিকা। হ্যাঁ, রাইস মানে হচ্ছে প্রেসিডেন্ট বা রাজা। হ্যাঁ, রইস, রাইস। আমরা রইস তো আমরা অনেকে বাংলাদেশে আমাদের নাম দেখি, অনেকের নাম রইস। তো অর্থটা আমরা শিখার চেষ্টা করি। রইস মানে এটা স্প্যানিশ ভাষা, তো ওইখানেও ওরা যে মুসলিম স্পেন সেখান থেকে, হ্যাঁ, ওখানেও আছে যে রইস, ওরাও নাম রাখে। আমরা দেখবো যে বিদেশিরা অনেক সময় রাখে না। তো এই রইস মানে হচ্ছে রাজা বা প্রেসিডেন্ট, সেরকম। তো কি হুয়া রাইসু আমেরিকা, সে আমেরিকা প্রেসিডেন্ট। মুদাফ মুদাফ ইলাইহি, কিন্তু আমি এখানে মাজরুর করলাম না, আমার এখানে কি হলো, সেম রয়ে গেল। তো পরের টপিকে আমরা 3 নম্বরে চলে যাই, সেটা এখানে যে খালফা আমামা দুটো আছে। এটা হচ্ছে পরের টপিক, জার্ফ অ্যাডভার্ব। জার্ফ হচ্ছে, আমরা যদিও এখানে অ্যাডভার্ব ইংরেজিতে আলাদা বলি বা, হ্যাঁ, আহ, কিন্তু আরবিতে কি, ইসম। হ্যাঁ, যে এই জন্য এখানে বলছে যে জার্ফ ইজ এ নাউন। হ্যাঁ, মানে নাউন বলতে এটা আর কি বোঝাচ্ছে, ওই ইসম বোঝাচ্ছে আর কি। যে কি এখানে অ্যাডভার্ব কোনটা বলবো আমরা, হয় স্থানবাচক বলবো, নয়তো সময়বাচক বলবো। যে আমরা আগে একটা শিখেছিলাম আমরা, তো কোনটা শিখেছি, তাহতা সম্ভবত ছিল, শিখেছিলাম যে ব্যাগ ছিল। হ্যাঁ, ব্যাগটা ছিল নিচে। হ্যাঁ, ব্যাগ আরবি আপনাদের কি মনে আছে? আমরা যেটা হবে, যে আমরা এগুলো টুকটাক আবার আমরা যদি একটু রিভিশন করি মাঝে মাঝে, তা আমাদের জন্য ইজি হবে। যে আমরা খুব জোর করে মুখস্থ করব, যে সেটার বদলে যদি আমরা দেখি যে না, হ্যাঁ, যে আমি তো, আপনারা যেটা করবেন যে নিজেরা, এটা খুব ভালো হয় যদি আপনারা ইয়া করেন যে, হ্যাঁ, আমি মাক্তাবি, হ্যাঁ, মাক্তাবুন, তো সেটা হচ্ছে আমি কি করলাম, মাক্তাবুন হচ্ছে টেবিল, আমি ধরে ধরে একদম মুখস্থ করলাম। বা আরেকটা যেটা হতে পারে যে অনেক সময় শুনলে মনে থাকে, যে আমি এক্সারসাইজ গুলোতে বারবার আরবিটা বলবো, সাথে অর্থটা বলবো। যে শুনতে শুনতে আপনাদের যদি, আহ, এটা ইজি একটা প্রসেস। তো সেটা যদি হয় তো ভালো, আলহামদুলিল্লাহ। কারোর জন্য ইজি হবে, কারোর জন্য একটু ডিফিকাল্ট হবে। তো এটাতে আপনাদের হীনমন্যতা বা মনে কষ্ট, এইটা থেকে আপনারা যেটা মনে করবেন যে না, আমার প্রচেষ্টা, কারণ আল্লাহ রাব্বুল আলামিন উনি কিন্তু আপনার মনের যে প্রচেষ্টা, যে চেষ্টা, যে হ্যাঁ, সেটা দেখেন যে আল্লাহ কি চাচ্ছেন, যে উনি চাচ্ছেন যে আপনি নিয়ত করলেন, আপনাকে সওয়াব দিয়ে দিলেন। যে আপনি তারপর আপনার জন্য একটু বাধা আসলো, কঠিন হলো, আপনার একটু শিখতে কষ্ট হচ্ছে, যে ব্যাগ, হ্যাঁ, যে হাকিবাতু মনে থাকতেছে না আপনার, হ্যাঁ, তা আপনি আবার চেষ্টা করলেন, আবার চেষ্টা করলেন, যে এই যে আপনি একটা বাধা পাওয়ার পর আবার যে করলেন, হ্যাঁ, যে আপনি আবার নিয়োগ করলেন, আবার দৃঢ় সংকল্প হলো করলেন, চেষ্টা করলেন, আপনার সব বেড়ে যাচ্ছে ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ আমাদের প্রচেষ্টা কবুল করুন। এবং আহ, এটা এটা একটা চমৎকার ব্যাপার, আমরা দুনিয়ার মানুষ, আমরা দেখি কে সফল হলো, কার সাফল্য কি, সেটা দিয়ে আমরা বিচার করি। তা আল্লাহর কাছ থেকে আসে সাফল্য। তা আল্লাহ হয়তো আপনাকে সাফল্য দিবেন কি দিবেন না, সেটা আল্লাহর ব্যাপার। কিন্তু আল্লাহ আপনার যে প্রচেষ্টাটা, যে না, আপনি ব্যর্থ হচ্ছেন, আবার আপনি চেষ্টা করে আবার নিয়ত করলেন, আবার আপনাকে আল্লাহ সওয়াব দিয়ে দিবেন ইনশাল্লাহ। আপনি 10 বার ব্যর্থ, 10 বার যদি আবার নিয়ত করে আবার শুরু করেন, আপনার 10 গুণ সওয়াব হয়ে যাবেন ইনশাল্লাহ, আশা করি। এই জন্য কঠিন মনে হলো, আপনারা হাল ছাড়বেন না, আপনারা চেষ্টা করে যাও আপনাদের মতো। যে কারণ এই চেষ্টাটা, এই চেষ্টা কেউ না দেখলে আল্লাহ দেখছেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রচেষ্টা কবুল করুন। তো আমরা যেটা ছিল, যে কি, ফি তাহতাল মাকতাবি, যে টেবিলের নিচে আমার ব্যাগটা ছিল, এরকম আমরা বলেছিলাম না, যে কোথায়, হ্যাঁ, আয়না, আয়না হাতি বাতু, হ্যাঁ, কোথায়, এরকম আমরা প্রশ্ন করি না। তো সেটার পরে কি বলেছিলাম, তাহাতা, তাহাতা শিখেছিলাম। এখন আমরা শিখলাম আরেকটা, ফাউকা হচ্ছে উপরে। ফাউকা এই লেসন আমরা আলোচনা হয়নি, হচ্ছে আমামার খালফা। কিন্তু আমরা এভাবে চারটা এভাবে যদি মনে রাখার চেষ্টা করি, একসময় আমাদের জন্য হয়তো ইজি হবে ইনশাআল্লাহ। আমামা সামনে, আর খালফা পিছনে, এটা হচ্ছে জার্ভ বা অ্যাডভার্ব। তো এই জার্ভ গুলো, এটা কিন্তু মুদাফের, আমরা মুদাফ বলবো না, বলবো জার্ভ বলবো, কিন্তু আচরণটা করবে মুদাফের মতো। হ্যাঁ, এবং এরপরে কি হবে, এরপরে হবে মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহি মানে সে মাজরুর হবে। আর এই জার্ভ কিন্তু আমরা ওই যে মুবতাদা হিসেবে বলবো না, যে আমরা বলবো এটা জার্ভ। এমনকি সাবজেক্টের শুরুতেও দিলেও আমরা এটাকে বলবো না যে মুবতাদা, 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 মুবতাদা। বেশিরভাগ ক্ষেত্রে আপনার ওই যে, হ্যাঁ, আপনি দেখবেন যে, আর আসলে না, আমরা এক্সেপশনাল নিয়মটা এখন অত না বলি। তো যাক, আর এখানে আরো শব্দ আছে, এগুলো আস্তে আস্তে আসবে। তো আমরা এই সহজ যেগুলো সেগুলো একটু দেখি। হ্যাঁ, যে বাইনা, হ্যাঁ, মাঝখানে বিটুইন, যদি পূর্বা, পূর্বের সাথে যে
ইসমু ইশারা লিল করিব। হ্যাঁ, কারিব এটা মানে ছিল যে কাছে, যে হাজা হাজি, সেটাকে আমরা বলেছিলাম যে করিব, কুরবা। হ্যাঁ, যে আমার যে বেস ফর্ম গুলো বলে, যে ধাতু বলে, হ্যাঁ, বা বলা যায় বাংলায় যে কুরবা, করিব। দেখুন কাফ আছে, র আছে, হ্যাঁ, র পরে তারপর যে বা। তো এই অক্ষর তিনটা কিন্তু দেখেন মিল আছে, কিন্তু মানে সেম। এবং এটা আজকের লেসনে আমরা দেখবো, আমরা ফিল যখন দেখবো ইনশাল্লাহ, তখন দেখবো যে এই জিনিসগুলো কিভাবে মানে কত মিল, যে আপনি ওইটা থেকে বুঝবেন যে না, এটা একটু চেঞ্জ হয়ে জিনিসটা মানে আপনি কারিব করবা, হ্যাঁ, মনে রাখা সহজ হতে পারে ইনশাআল্লাহ। দেখ লাইলা, এখানে তো হ্যাঁ রাত আমরা অনেকে জানি, হ্যাঁ, আহ, লাইল, কেমন লাইল, তারপর হচ্ছে এরকম আমাদের পরিচিত হয়। হ্যাঁ, তারপর হচ্ছে সুভা, সুভা মানে এটা হিন্দি উর্দুতে থাকে। হ্যাঁ, তারপর সুবে সাদেক বলে আমরা, সাবাহা, এটা হচ্ছে সকাল বোঝাচ্ছে। তারপর জোহর তো হচ্ছে জোহর নামাজ, আমরা তো সেই হিসেবে আমরা জোহর দুপুর বলতে পারি। হ্যাঁ, তারপর এরকম আমরা কিছু কিছু আমরা মনে রাখতে পারি। হ্যাঁ, আমরা গতকাল, হ্যাঁ, ইয়ামুল জুমা, জুমার দিন, ইয়াম হচ্ছে আজকে। হুম। তারপর হচ্ছে গাদা মানে হচ্ছে আগামীকাল। এরকম কিছু কিছু এগুলো হচ্ছে, হ্যাঁ, এগুলো হচ্ছে সময়বাচক অ্যাডভার্ব, যেগুলো যে জার্ভটা, সেগুলো আমরা দেখলাম। কিছু কিছু আমাদের পরিচিত, কিছু হয়তো আমাদের জন্য নতুন। হ্যাঁ, তো আস্তে আস্তে আমরা চর্চা করতে আবারও এগুলো আমাদের পরবর্তী লেসনে আবার আমরা রিপিট হবে ইনশাল্লাহ, এবং আহ শেখা হয়ে যাবে আশা করি আমি ইনশাল্লাহ। তো চলুন তারপর পরবর্তী টপিকে আমরা চলে যাবো ইনশাল্লাহ। আবার আমি একটু বলি, আল বাইতু খালফাল মসজিদি। খালফা যার, এই জন্য আমার পরে মুদাফিলাই হলো। হামিদুন আমামা মুদাররিসি। আমি টিচারের সামনে, যে আমামার সামনে। এই যে জালাসা, এটার জন্য আমরা এখন কোথায় চলে যাচ্ছি? আমরা চলে যাব, আমরা চলে যাব হচ্ছে এখন আমাদের পরবর্তী জালাসা হচ্ছে ভার্ব। জালাসা আমরা দেখছি অর্থ হচ্ছে আমরা প্রিসেট। হ্যাঁ, যে সবসময় আপনারা একটা মনে রাখবেন যে ভার্বের যে বেস ফর্ম, হ্যাঁ, বেস ফর্ম বা একদম মূল যেটা, সেটাকে আমরা সবসময় এখানে হি বলবো, মানে সে। হ্যাঁ, যে আরবিতে আমরা বলি হুয়া। হ্যাঁ, সে একটা এখানে হিডেন থাকতে পারে, বা যে ফাইল মানে কর্তা, যে হি। হ্যাঁ, চলুন একবারে চলে যাই সেখানে আমি। এই এই ফাইলগুলো আপনাদের, আপনারা যে ডিটেলস, যে ভিডিও যে ডিটেলস, সেখানে আপনার লিংক পাবেন, সেই লিংকে থেকে আপনারা এই সবগুলো ফাইল ডাউনলোড করে নিতে পারবেন ইনশাআল্লাহ। আমরা শিখেছিলাম জালিসুন মানে সিটিং, বসে আছে, বিশেষণ। হ্যাঁ, সেটাকে আমরা ইসম বলেছিলাম। তো জালাসা, জালাসা হচ্ছে আমাদের বসা। হ্যাঁ, সেটা মানে কিভাবে বসা, হি স্যাট। এবং এখানে আমরা যেটা দেখবো, যে একটা ভার্ব, যে ফিল যেটা, হ্যাঁ, যে অ্যাকশন ক্রিয়া, সেটার সাথে আমার অবশ্যই এটার পরে ফাইল বা কর্তা থাকবে, যে সে হচ্ছে কি বলবো এটাকে, যে ডুয়ার, মানে সে যে কাজটা যে করলো, কে কাজটা করলো, সে থাকবে। এখন এমন হতে পারে যেমন জালাসাতে, যে সে হি স্যাট, আমি বললাম হি, যে হিটা এটা লুকানো থাকতে পারে এখানে। আমি এখান থেকে ধরে ধরে আপনাদের বলি, যে তাহলে আপনাদের জন্য ইজি হবে ইনশাল্লাহ। আহ, যে এখানে যেমন এখানে অনেকগুলো দেওয়া আছে। হুম। তো একদম ধরে ধরে বলে, একদম আমরা সিরিয়ালে আসি সুন্দর করে। যে প্রথমত, যে আমরা যে ভার্বটা দেখছি, হ্যাঁ, যে এটা আমরা দেখবো, এই যে বেস ফর্মটা ভার্বের, যে ভার্বটা আমরা শিখলাম বা দেখছি, সেটা হচ্ছে পাস্ট টেন্সে আছে, যে সে বসেছিল। হ্যাঁ, হি স্যাট। তারপর আমরা যেটা দেখবো, যে সে হি মানে কি, হি মানে হচ্ছে থার্ড পারসন, যে আমাদের সামনে নেই, অনুপস্থিত। এবং পুরুষবাচক, আরবিতে অবশ্যই অবশ্যই হয় পুরুষ স্ত্রী আলাদা থাকবে, যে হয় সে পুরুষ বা স্ত্রী, এরকম একটা ব্যবহার হবে, যে সেটা পুরুষবাচক হিসেবে ব্যবহার করবো না স্ত্রীবাচক। তো আমরা সেটাকে, জালাসাটাকে, এটা যখন বেস ফর্মটাকে আমরা ব্যবহার করব পুরুষবাচক হিসেবে, এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি। তারপর যেটা, যে ফাইলটা, যে কর্তা, যে ডুয়ার, সে যেমন জালাসাতে সে লুকানো মানে হিডেন। আরবিতে একটা সুন্দর টার্ম বলে মুস্তাতি, সেটা হতে পারে। বা আমি বাক্যতে হয়তো খুঁজে দেখতে পারি পরে, হয়তো বা জালাসা, হ্যাঁ, জালাসা জাইদুন, এভাবে হয়তো বলতে পারে। হ্যাঁ, যে সে তার নাম হয়তো দেওয়া থাকতে পারে। হ্যাঁ, জাহাবা জাইদুন ইলা সুকি, গিয়েছে কি, জায়দ গিয়েছে কোথায়, ইলা সুকি, সুকি বাজারের দিকে গিয়েছে। হ্যাঁ, তো এরকম আমরা দেখব যে কি আছে, যে ফাইলটা কি লুকানো আছে নাকি পড়ে আছে। তো চলুন পরের পৃষ্ঠা চাই, স্লাইডে।
বলছিলাম বেস ফর্মের কথা, যে ফেল, হ্যাঁ ফেলটাকে দেখুন। আমি যদি এটাকে যে যে খারাজা, যে সে বের হয়েছে, হ্যাঁ সেটাকে যদি আমরা দেখি যে খা, রা, আর যা, যা, তো এই যে তিনটা আমরা কি এটাকে বলতে পারি যে ফেল কে, যে আলা, সে একটা বেস ফর্ম, একটা স্ট্রাকচারে সেটাকে একটা প্যাটার্ন হিসেবে নিয়ে আমরা স্টাডি করতে পারি। যে প্রথমটাকে আমরা বলতে পারি, হ্যাঁ ইংরেজিতে সুন্দর ফার্স্ট আর্টিকেল বলে, সেকেন্ড আর্টিকেল, থার্ড আর্টিকেল, বা আমরা আরবিতে ফা কালিমা, আইন কালিমা, আর লা কালিমা, হ্যাঁ বলতে পারি যে কালিমা মানে শব্দ আর কি বলতে পারি। তো বলে আমরা এখানে এগুলো নিয়ে আলোচনা করতে পারি যে ভার্ব গুলো কি। এটা একদম আপনাদের মদিনা আরবিকে যে তৃতীয় যে খণ্ড বুক 3, সেখানে অনেক ডিটেল, অনেক, যে সেখানে একদম ফেল নিয়ে একদম, হ্যাঁ সেইটা অনেক আলোচনা, যে আমরা যখন প্রথম খণ্ডতে ডক্টর আব্দুর রহিম উনি খুব মানে সুন্দর করে যে যেটা পড়াচ্ছে, তো সেটার মধ্যে একদম ভালো করে একদম আহ, সেখানে অন্য অনেক কিছু, অন্যান্য যে বইগুলোতে যেটা হয় যে একটা পড়া থেকে আশেপাশে অনেক কিছু নিয়ে আসা হয়, দেখা যায় যে আপনার একসাথে একদম অনেক, হ্যাঁ বন্যার পানির মতো অনেক অনেক টপিক চলে আসে। তো ওনার ক্ষেত্রে যেটা হয় যে উনি ছোট ছোট টপিক, ছোট ছোট যে এই জিনিসটা আগে বুঝে নেন, যে সেটার সাথে সেটাই, যে যখন সান লেটার আসছে তখন সান লেটার সব, এর আগে সান লেটার হয়তো বা ব্যবহার কম হয়েছে, আপনারা দেখবেন যে আগের লেসন গুলোতে, যে প্রথম দিকে লেসনের সান লেটার সেটা হয়তো কম, দেখা যাচ্ছে মূল লেটার দিয়ে সব হচ্ছে, মানে যেটা ওই যে আহ, আপনাদের ওই যে ডাবল যে উচ্চারণটা সেরকম। তো এই জিনিসগুলো খুব চমৎকার উনি যেটা আহ, এখানে যেমন ভার্ব খুব কম দেওয়া হচ্ছে, যে আহ, যেমন জালাসাই এতক্ষণে আসলো, এর আগে দুটো ভার্ব, রিয়েল ভার্ব যেটা ছিল যে খারাজা, জাহাবা, হ্যাঁ এর আগে বিশেষণ হিসেবে ছিল জাস্ট আপনার জালাসা, যে সিটিং, জালিসুন, জালিসুন বসা, ওয়াকুফুন দাঁড়ানো, আমরা শিখেছি ইনশাআল্লাহ। তো এখানে আমরা যেটা করি যে জাস্ট অল্প কিছু ভার্ব দিয়ে আমরা এই ইসমের চ্যাপ্টারটা বা এই খণ্ডটা আমরা একটু ভালো করে শেখার চেষ্টা করব। এতে যেটা হবে আমাদের জন্য সহজ হবে, নয়তো একসাথে অনেক ভার্ব আসলে আমাদের জন্য হয়তো একটু কঠিন হতে পারতো। তো এটা একটা উদাহরণ হিসেবে বললাম যে বইটা কেন এত মর্যাদা বা এত আহ, জনপ্রিয়তা পেয়েছে, এই জন্যই আমি বললাম। তো আমরা পরবর্তীতে যাই, যেখানে যেটা হচ্ছে এখানে সুন্দর লেখা আছে যে 4 লেটারের কথা। তো 5 লেটার খুব রেয়ার একদম, হ্যাঁ বেশিরভাগ ক্ষেত্রে 3 লেটার, অল্প কিছু 4 লেটার, আর একদম 5 লেটার। আসলে পরবর্তীতে যাই, ফা কালিমা, লাম কালিমার ক্ষেত্রে আপনারা দেখবেন যে সবসময় ফাতা বা জবর দেখবো। আর আইন কালিমা যেটা মাঝখানে, যেটাকে আমরা ইচ্ছে করলে সেকেন্ড রেডিকেলও বলতে পারি, যে আমি হয়তো দুটোই ব্যবহার করবো, ফার্স্ট রেডিকেল, সেকেন্ড রেডিকেল, বা কালিমা, আইন কালিমা। তো প্রথম দিকে হয়তো দুটোই বলবো, বারবার বলবো যেন আপনাদের ইজি হয় বোঝার জন্য, সহজ হওয়ার জন্য। তারপর হয়তো যে কোনো একটা বলে আপনার বুঝে যাবেন, আচ্ছা ফা কালিমার কথা বলেছে বা ফার্স্ট রেডিকেলের কথা বললে হয়তো বুঝে যাবেন ইনশাল্লাহ। আইন কালিমা বা সেকেন্ড রেডিকেল যেটা, সেটার ক্ষেত্রে আপনার ফাতা বা জবর প্লাস আপনার কাসরা বা জের বা দাম্মা বা পেশ, তিনোটাই হতে পারে। যে আপনার যে বেস ফর্ম, যে জাহাবা, হি লেফট, এখানে মাঝখানেরটা তিনোটাই হতে পারে, কিন্তু প্রথম আর শেষটা সবসময় আমরা দেখবো যে বেস ফর্মে জবর বা ফাতা। জাহাবা, হি লেফট, সে গিয়েছে, বের হচ্ছে, যার জন্য হচ্ছে খালাসা, ইয়া সরি মানে ওটা আমরা বলি খারাজা, খারাজা, খারাজাটা এখানে দেওয়া নেই। তো জাহাবাটা দেওয়া আছে। তারপর হচ্ছে জালাসা, সে বসেছিল। নাসারা আমরা জানি, হ্যাঁ যে সাহায্য, কি সে সাহায্য করেছিল, নাসারা। সামি আয়া, সে শুনেছিল। আর কারুমা, সে বিকেম নোবেল, যে কারিম সুন্দর অর্থ, এগুলো খুব ভালো অর্থ, হ্যাঁ। তো কারিম, হ্যাঁ আমরা বলি না মহা, মানে অভিজাত, বড়, সেরকম। তো এটা উদাহরণ হিসেবে এখানে যেন পেশ, কাঁচা বা দুটোর উদাহরণ জন্য সামিয়া, কারুমায় দুটো এসেছে, এগুলা অর্থ যদি মনে থাকে তো ভালো, আলহামদুলিল্লাহ শেখা হয়ে গেল আস্তে আস্তে। বা যখন আপনারা আসলে এটা শিখতে যাবেন তখন হয়তো বা, এখন অল্প দিয়ে শুরু হলো, আস্তে আস্তে আপনার জন্য এটা একটু একটু ভীতু, বা এটা কি বলে, যে একটু বসলো, একটু স্থির হলো, যে আপনার ইজি হলো, তখন পরবর্তীতে যখন আরো আসবে একসাথে অনেক অনেক ভাব চারদিক থেকে, হ্যাঁ মেশিন গানের গুলির মতো যখন আসতে থাকবে, তখন যেন আপনাদের জন্য ইজি হয় ইনশাল্লাহ। যে এখন অল্প কিছু দিয়ে একটু আপনারা যেন একটু বোঝার চেষ্টা করলে একটু আস্তে আস্তে যেন সহজটা হয়। তো বেস ফর্মের 3টা অক্ষরে আমরা এই জন্য দেখলাম যে মাঝখানে যে সেকেন্ড রেডিকাল বা আইন কালিমা, সেখানে কাসরা আর দাম্মা দুটোই হতে পারে, সেই হিসেবে আমরা উদাহরণ দেখলাম। কিন্তু ফা কালিমা আর লাম কালিমা সবসময় আপনার ফাত্তা হবে। এখানে যে এখানে দেখুন যে মুস্তাতির বলেছে, মুস্তাতির মানে হিডেন, কি হুয়া, হুয়াতে
আমার এখানে যে ফাইল, হ্যাঁ সেটা হুয়া মানে হচ্ছে সে, মানে খারাজা বলছি সে, হ্যাঁ যে তার জন্য যে চেঞ্জ হয়, যে আপনার যে ফিল্টার বিভিন্ন আহ, যে দামিরুন বলি বা প্রোনাউন বলি, সেটার জন্য যে কি হচ্ছে, হ্যাঁ সেটা বিভিন্ন ফর্ম দেওয়া হচ্ছে। আমি এখন আজকে এটা জাস্ট দেখাচ্ছি আপনাকে, এক্সপ্লেনেশনে আমি যাবো না, আপনার জন্য ইজি যতটুকু করতে পারি ইনশাল্লাহ। তো খারাজা আমি যে বলছি কি, সে মানে বের হয়েছে যে খারাজা, হ্যাঁ সে বের হয়েছে হি, এই হিটা কিন্তু এখানে তার কোনো উল্লেখ নেই, সে হিডেন, আমরা বলেছি হিডেন। এবং হিডেন কেন বলছি অন্যগুলোতে কেন না, যে সেটা এখানে দেখানো যায়। যেমন আমরা অন্যগুলো দেখতে পাই, যেমন আনতা হচ্ছে তুমি, সেই খারাজ তা, খারাজ তাতে এই যে তা আনতার তা যুক্ত হলো, তো এই তা হচ্ছে ফাইল, হ্যাঁ যে ফাইল হিসেবে এখানে। এটা আমরা পরে দেখবো, আমি জাস্ট এখানে একটু বললাম যেন আপনাদের জন্য অল্প একটু আপনারা জাস্ট একটু শুনলেন বা জানলেন। পরবর্তীতে আমরা ডিটেল আলোচনা হবে ইনশাআল্লাহ। তো চলুন পরের টপিকে এখন চলে যাই আমরা। নতুন একটা শব্দ, লিমান। লিমান মানে হচ্ছে কার, মান মানে হচ্ছে আমরা জানি যে কাউকে প্রশ্ন করার জন্য, যে মা হাজা এটা কি, আর মান হাজা ইনি কে, ব্যক্তির জন্য। আর লিমান মানে হচ্ছে, লি মানে হচ্ছে বিলংস টু, মানে তার অধিকার আছে, লি, হ্যাঁ লিল্লাহি আল্লাহর জন্য, হ্যাঁ বিলংস টু বা ফর। লিমান হচ্ছে কার জন্য, হুজ। আর নতুন শব্দ আমেরিকা, আমরা পড়েছি অলরেডি, আমেরিকা, সিকিনু, হ্যাঁ বা সিকিনু। যদি আমি সিকিনুন বলি আল ছাড়া, তখন সিকিনুন, আর আল থাকলে সিকিনু, হ্যাঁ ছুরি। মুগলা কোন বন্ধ, আর মাফতুহুন খোলা, হ্যাঁ যদি মনে থাকে। আলমানিয়া হচ্ছে জার্মানি, ইনকালতারা ইংল্যান্ড, হ্যাঁ ইরাক, হ্যাঁ ইরাক। সুইসরা সুইজারল্যান্ড। মুস্তাশফা হসপিটাল, হ্যাঁ হসপিটাল এখন বাংলা হাসপাতাল, হসপিটাল, যাক। মুস্তাশফা, এখানে দেখুন একটা ওরা একটা নিয়ম দেওয়া আছে, সুন্দর নিয়ম, যে এই ইয়াটা, ইয়ার যে উচ্চারণটা, হ্যাঁ এখানে যে মুস্তাশফাতে যে ইয়ে উচ্চারণটা, সেটা আলিফটার আলিফের মতো উচ্চারণ, বা আমরা কি বলবো এটাকে, যে ফিতে যেমন ই, হ্যাঁ কাসরার উচ্চারণ বা জেরের উচ্চারণ, আলাতে হ্যাঁ জবর বা ফাতার উচ্চারণ, তো সেখানে মুস্তাশফা, হ্যাঁ এখানে সেরকম উচ্চারণ। তো এই দুটোতে পার্থক্য আছে, কোন যেখানে আপনার ই আর উচ্চারণ হবে, সেটার জন্য আপনার এই ডট গুলো থাকবে, আর আর মতো উচ্চারণ হলে আ, হ্যাঁ ডট নেই। তো এটা এটা একটা নাম, নাম আছে, নাম আমি বলে আর আপনাদের বাড়েন না বাড়ায়, হ্যাঁ বোঝা না বাড়ায়। তো একটা নিয়ম আপনার দেখলেন যে হ্যাঁ যেখানে আমার ডটটা কোথায় বসছে, আমরা হয়তো না জানলে আমরা হয়তো ডট দিলাম, ইচ্ছা হলে দিলাম, নাহলে দিলাম না। তো জিনিসটা জানলাম, একটা নতুন জিনিস জানলাম যে ডটটা আমি কখন দিচ্ছি, যখন আমার ই উচ্চারণ হচ্ছে তখন আমার ডটটা দিব, আর ডট ছাড়া আ উচ্চারণের জন্য। তো চলুন আমরা মেইন বই চলে যাই, মেইন বই গিয়ে আজকে আমরা এক্সারসাইজ গুলো শুরু করি। বাদাল অলরেডি আমরা পড়েছি, যে ইসমু ইশারা হাজা, হাজার রাজুলু, আল দিয়ে আছে, আর রাজুলু এটা হচ্ছে বাদাল, হ্যাঁ মুক্তাদা হাজা, হাজার রাজুলু তাজিরুন, এই তাজিরুন, তাজিরুন হচ্ছে খাবার, হ্যাঁ প্রেডিকেট, সাবজেক্ট প্রেডিকেট। আর বাদাল হচ্ছে আর রাজুলু, হাজার রাজুলু তাজিরুন, এই লোক হচ্ছেন মার্চেন্ট, তাজিরুন ব্যবসায়ী। ওয়া আতাফ, হ্যাঁ এই যে বললাম ওয়া মানে হচ্ছে সংযোগকারী, আতাফ একটা, আপনার আতাফ এরকম বলতে বলতে আপনার জন্য আরবি গুলো শুনতে শুনতে যদি সহজভাবে শেখাও যায় আলহামদুলিল্লাহ। কারোর জন্য হয়তো একটু কঠিন হবে, কারোর জন্য সহজ হবে। আমি আবারও বলবো যে আল্লাহ আপনার সাফল্য দিয়ে বিচার যদি করেন, তো সেটা আল্লাহর আসলে, আল্লাহর মহান সেরা বিচারক, যা কারণ সাফল্য দিচ্ছেন আল্লাহ। হ্যাঁ আপনাকে এখন সফল করার বদলে আল্লাহ হয়তো চাচ্ছেন যে আপনি আরেকটু প্রচেষ্টা করবেন, আরেকটু চেষ্টা করবেন, আপনাকে আপন করে নেওয়ার জন্য আল্লাহ হয়তো আপনার জন্য একটু পরীক্ষাটা বেশি করে, হ্যাঁ আর একটু আপনার জন্য একটু ডিফিকাল্টি বাড়িয়ে দিয়ে, হ্যাঁ আল্লাহ হয়তো আশা করছেন যে না আপনি এটা পারবেন, হ্যাঁ যে এই পরীক্ষায় পাশ করতে পারবেন। তো এই জন্য আপনার কাছে কঠিন মনে হলে না, হ্যাঁ আপনার ওইটা মনে রাখবেন যে না আমি কোরআন শরীফ যদি আমি পড়তে পারি আমার জন্য যে নেকি, যদি আমি পড়তে গিয়ে আমার চেষ্টা করতে গিয়ে আমার একটু ভুল হয়, আমার একটু বেজে যায় বা একটু ইয়ে হয়, সেটার জন্য কি হাদিস থেকে আপনারা সবাই জানেন আশা করি ইনশাল্লাহ, আরো বেশি রিওয়ার্ড। তো সেটা যেন আমরা মনে রাখি, যে আমাদের জন্য কঠিন মনে হচ্ছে আমরা হাল ছেড়ে দিয়ে না পারি না, না আমার চেষ্টার জন্য আল্লাহ আমাকে, হ্যাঁ ইনশাআল্লাহ, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহ সব শুনছেন, সামিউল
আলিম, হ্যাঁ আল্লাহ সব শুনছেন সব জানেন, উনি মহাজ্ঞানী মহাপ্রভু। উনি আপনার যে চেষ্টা সেটার জন্য উনি যখন, হ্যাঁ আমরা একদিন ইনশাআল্লাহ আমরা হয়তো দেখবো যে আমাদের চেষ্টার জন্য আল্লাহ যদি আমাদেরকে পুরস্কৃত করেন, আমরা খুশি হয়ে যাবো ইনশাআল্লাহ। হাযা রাজুলু তাজিরুন ওয়া যালিকা, এবং আতা জালিকা রাজুলু তাবিবুন, এবং ওই লোক হচ্ছে ডাক্তার, এই ব্যক্তি ব্যবসায়ী, আর ওই ব্যক্তি হচ্ছে ডাক্তার। ইসমুত তাজরি, হ্যাঁ ইসম হচ্ছে নাম, তাজির হচ্ছে ব্যবসা, ব্যবসার নাম ইসমুত তাজরি মাহমুদুন। হ্যাঁ দেখুন হরকত নেই তবু কিন্তু আপনি পড়তে পারছেন ইনশাআল্লাহ, বা চেষ্টা করুন, আর আস্তে আস্তে ইনশাআল্লাহ যদি না হয় আল্লাহ বলছেন ইনশাআল্লাহ। ইসমুত তাজরি মাহমুদুন, ব্যবসায়ীর নাম হচ্ছে মাহমুদ, এবং এখানে কি এটা ইসমুত তাজরি মুদাফ মুদাফ ইলাইহি, ওয়াসমু হামজাতুল ওয়াসাল, এই জন্য ওয়াসমু, হ্যাঁ হামজাতুল ওয়াসালের চিহ্ন যে ছোট্ট সাদা মতো, ওয়াসমুত তাবিবি সাঈদুন, এবং ওই এবং ডাক্তারের নাম হচ্ছে সাঈদ। এটাকে আমরা কি বলবো, ইসমু মুবতাদা ওয়া হুয়া মুদাফ। হাযাল বাইতু লিত্তাজিরি, এই বাড়িটি কার, লিত্তাজিরি, লি বিলংস টু বা ফর, হ্যাঁ মানে জন্য, মুদাফ মুদাফ ইলাইহি। তো এখানে লি হচ্ছে হারফু জার, আমার এই জন্য তাজরি, এটা কি করলাম আমি, এটাকে আমি জারুর মাজরুর করে দিলাম, ইসম মাজরুর করে দিলাম তাজরি। আর এটাকে আমি মুদাফ মুদাফ ইলাইহি, মনে হচ্ছে যে হ্যাঁ আমার তো মাজরুর হলে মুদাফ মুদাফ ইলাইহি বলি, বা হ্যাঁ জারুর মাজরুর বলি না, আমরা চেষ্টা করি, আমরা শেখার চেষ্টা করি। এই লিত তাজরি আমি এটাকে মুদাফ মুদাফ ইলাইহি বলবো না, আমি এটাকে বলবো, এখানে একটা সুন্দর টার্ম আছে যে শিবু জুমলা বলে, এটা ফ্রেজ, হ্যাঁ মানে ফ্রেজ আমরা বাংলা ইংরেজিতে যদি আমরা জানি যে শিবু জুমলা মানে জুমলার মতো, কিন্তু জুমলা না, মানে বাক্য জুমলা, সেটা থেকে শিবু জুমলা, ফ্রেজ শিবু জুমলা খাবার। এটা কেন বললাম, কারণ হাজা হচ্ছে আমার মুক্তাদা, খাবার কোনটা, এটা হচ্ছে বাদল, খাবার আমি বলবো, এটাকে বলবো শিবু জুমলা খাবার লিত তাজিবি, হ্যাঁ হারফুজার ইসম মাজরুর তাজিবি। আমি কিছু কিছু গ্রামার নিয়ম বলছি, কারণ হয়তো আপনারা তাহলে ব্যাখ্যাটা, কারণ আমরা হয়তোবা কেউ হয়তোবা আমরা সত্যি সত্যি হয়তোবা একজন খুব ভালো হয়ে হয়তোবা অন্য কাউকে শেখানোর মতো হতে পারে ইনশাল্লাহ। তো এই জন্য আমি চেষ্টা করবো যে মোটামুটি একটু টাচ করা অ্যাটলিস্ট, কারণ কেউ হয়তোবা শিক্ষক হবে, কেউ হয়তোবা নিজেদের প্র্যাকটিক্যাল ব্যবহার করবে। হ্যাঁ তো চেষ্টা করব আমি যে বলার, কারণ একদম কমিয়ে কমিয়ে শেখাতে চাই না ইনশাল্লাহ, যে না আপনারা ভালো করে শিখেন ইনশাল্লাহ, হয়তো আপনারাও আরো 10 জনকে শেখাতে পারবেন ইনশাআল্লাহ। হ্যাঁ হাজাল বাইতু লিত্তাজিরি ওয়া যালিকাল বাইতু লিত্তাবিবি, এই বাড়িটি ব্যবসায়ীর এবং ওই বাড়িটি ডাক্তারের। বাইতুত তাজিরি আমামাল মসজিদি, এই বাড়িটি বাইতুত তাজিরি, হ্যাঁ ডাক্তারের ব্যবসায়ীর বাড়িটি আমামা সামনে, আমামাল মসজিদি, আমাম হচ্ছে জার্ফ, জার্ফের পরে আমার মুদাফ লিখতে হয়, আমামাল মসজিদি ওয়া বাইতুত তাবিবি খালফাল মাদ্রাসাতে, এবং বাড়িটি বাইতু মুদাফ মুদাফ ইলাইহি, ডাক্তারের বাড়িটি খালফা জার্ফ মুদাফের মতো আচরণ করবে, মাদ্রাসাতে মাদ্রাসার, হ্যাঁ খালফা পিছনে। যদি ভুলে যান তাহলে আবার দেখবেন, আবার দেখে আমরা কি করব, আমরা মনে রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ, যে হ্যাঁ যে এটা হচ্ছে যতই পড়বেন, এটা আমাদের এক স্যার বলতেন, যতই পড়িবে ততই ভুলিবে। হ্যাঁ তো সেরকম আমরা করবো, ভুলবো ইনশাল্লাহ, কিন্তু আমরা মনে রাখার চেষ্টা করব যে কি, খালফা পিছনে, আমামার সামনে, খালফা উপরে, তাহাতা পিছু নিচে। লিমান, লিমান মানে হচ্ছে হুজ, মানে কার, বিলংস টু হুম, লিমান হাজিহিস সায়রাতু, লিমান হচ্ছে কার, বিলংস টু হুম, হাজি মানে এইটি। এখন হাজিহি হাজা কেন হলো, আমরা গত লেসনে পড়েছিলাম যে সায়রাতু গোলতা ফেমিনিন, এই যে ক্লোজতা বা বদ্ধতা বা গোলতা যেটা বলি, এই তাটার জন্য এটা হচ্ছে ইস্তিবাচক শব্দ সায়রাতু। এটা কি, যে এই গাড়িটি, হ্যাঁ হাজিহি সায়রাতু বলবো আমি, হাজি বোঝাচ্ছে কি, সায়রাতু বোঝাচ্ছে, এই জন্য হাজি। বিলংস টু হুম,
লিমান হাজির সাইরাতু ওয়া লিমান তিলকা, কার গাড়িটা কার এটা জিজ্ঞেস করছে, এবং এই গাড়িটি কার এবং ওই গাড়িটি কার। হ্যাঁ, এবং লিমান তিলকা এবং ওটা কার। হ্যাঁ, কি দেখি আমরা পড়ি, হাজির সাইরাতু লিত্তাবিবি, বিলংস টু ডাক্তার, ডাক্তারের হচ্ছে গাড়ি এটা। ও তিলকা লিল তাজিরি, এবং ওইটা ব্যবসায়ের। হাজির সাইরাতু মিনাল ইয়াবানি, যেহেতু এখানে আল হচ্ছে মিন, মিনাল হয়ে গেল, কাজটার পরে ফাতা দিলাম, আর যদি মান থাকতো ফাতা প্রথমে এখানে জবর থাকতো, জবর পরে জেদ দিতাম, মানিল হতো মান থাকলে, আর মিন হতে মিনাল, যে এই গাড়িটি মিনাল ইয়াবানি মানে জাপান থেকে, জাপানের গাড়ি। ও তিলকা মিনাল আমেরিকা, এবং ওই গাড়িটি আমেরিকার গাড়ি। আমেরিনো, সেটা হচ্ছে, আমরা এখানে আরেকটা খেয়াল করি যে এই যে দেখুন মারফি স্টেজে আমি এখানে আল নেই, কিন্তু তবু আমার এখানে শুধু একটা সিঙ্গেল দাম্মা, হ্যাঁ, তানবিন হয়নি। এরকম ক্ষেত্রে আমরা এটা বুঝবো যে ডিপ টোট মানে তাদের ক্ষেত্রে, যেমন ওই আমরা পড়েছি, আমরা আস্তে আস্তে এরকম আরো আরো নিয়ম হবে, যে প্রথম দিকে আমরা সহজ করার জন্য আমরা চেষ্টা করবো কম নিয়ম বলতে, কিন্তু আস্তে আস্তে আমরা ছোট ছোট নিয়ম আবার বলবো, যেটা হচ্ছে ডিপ টোট। ডিপ টোট মানে হচ্ছে এন্ডিংটা, যে নাউনের যে শেষে, যে কখনো যে জবর জের, হ্যাঁ, হয়, মানে নর্মাল অবস্থা হচ্ছে মারফু স্টেজ মানে পেশ হয় শেষে, হ্যাঁ, যে যেমন এটা, কিন্তু পরে মাজরুর হলে জের হয় বা কাসরা হয়, বা মানসুব হলে যে জবর ফাতা হয়। তো ডিপটোটের ক্ষেত্রে হয় কি যে পুরো হয় না, যে মাত্র দুটো হয়। দেখা যায় যে আপনার মাজরুর বা মানসুব, হ্যাঁ, ওই স্টেজ হলো একটাই হচ্ছে। তো আমি আজকে নিয়ম অনেক নতুন হয়ে যাচ্ছে আর না বলি, হ্যাঁ, টিপটোট মানে হচ্ছে নর্মাল যে তিনটেই হয়, হ্যাঁ, মানসুব মাজরুর মারফু সবই হয়। আমরা এখানে প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং উত্তরগুলো পড়ি এবং একই সাথে আমরা উত্তর দেই, কিন্তু চেষ্টা করবো বই থেকে দেওয়ার জন্য। যে মান হাজার রাজুলু, হ্যাঁ, যে মান কে, হাজার রাজুল এই ব্যক্তি কে, ওয়ামান জালিকা রাজুল, এবং ওই ব্যক্তি কে। একদম প্রথম লাইনে চলে যাই, যে হাজার রাজুলু তাজিরু ওয়া জালিকা রাজুলু তাবিবুন, যে এই ব্যক্তি হচ্ছে ব্যবসায়ী, ওই ব্যক্তি হচ্ছে ডাক্তার। তারপর মাসমুত তাজিরি, হামজাতুল ওয়াসাল মাসমু, হ্যাঁ, আমি হামজাতুল ওয়াসাল মাঝখানে হলো উচ্চারণ করলাম না, মাসমু, মাসমুত তাজিরি, এবং সানলেটারের জন্য আমার ডাবল উচ্চারণ হলো মাসুদ তাজিরি, লাম আর তা একসাথে হয়ে গেল। যে কি নাম কি, এই ব্যবসার নাম কি, মাহমুদ, যদি মনে থাকে আপনাদের আগে ওখানে দেখে নিতে যাবো। হ্যাঁ, আমরা এটা বলতে পারি ইসমুত তাজিরি মাহমুদুল, পরের শব্দে পরে কি মাসমুত তাবিবি, ডাক্তারের নাম কি মাসমুত তাবিবি সাঈদুন, ডাক্তারের নাম হচ্ছে ইসমুত তাবিবি সাঈদুন। মান আইনা সায়রাতুল, কি এটা, তো সায়রাতুল তাবিবি, হ্যাঁ, কোথা থেকে, হ্যাঁ, মান আইনা, যে দেখুন এখানে সায়রাতু, হ্যাঁ, যে আমি এটা লাস্ট লাইনে চলে যাই, হাজির সায়রাতু মিনাল ইয়াবানি, যে কি কোথা থেকে এসেছে, যে গাড়িটা, গাড়িটা কোথা থেকে এসেছে। হ্যাঁ, মানে আইনা সায়ারাতু তবিবু, যে ডাক্তারের গাড়িটা কোথা থেকে, আর এটা ব্যবসা গাড়ি কোথা থেকে, একদম লাস্ট লাইন, হাজির সায়ারাতু মিনাল ইয়াবানি বা তিলকা মিনাল আমেরিকা। আমরা এটা আমাদের মতো করে লাইনটা তৈরি করার চেষ্টা করি। কি করবো আমরা, যে গাড়িটার কথা জিজ্ঞেস করছি, তো প্রথম আমার এখানে সাবজেক্ট কি, মুক্তাদা, হ্যাঁ, মারফু, যেখানে আমি এখানে একটা জিনিস খেয়াল করার জিনিস, যে আমি যদি এখানে সাইয়ারা তো নাও বলি, তবু এটা তার পজিশনের জন্য, হ্যাঁ, ডেফিনিট মানে নির্দিষ্ট, আল না দিলেও আমার ডেফিনিট বাই পজিশন, মানে তার পজিশনের জন্য মুক্তাদা। হ্যাঁ, আর মুদাফের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন, যে মুদাফে কোনো আল দিব না, কোনো তানবিন দিব না। তো আমার এখানে সাইয়ারা তো তবেই যে আমি বলবো, আমার এখানে এজন্য আমি এখানে আল দিতেও পারছি না। এটা আমার খেয়াল করতে হবে, যে আস্তে আস্তে জন্য গ্রামার প্রথম অবস্থা আপনাদের কঠিন মনে হতে পারে, আমরা শুনি চেষ্টা করি। লাইনটা আমি কি বানাই দেখুন, সাইয়ারা তো তবিবি, আমার মনে হতে পারে যে ওই গাড়িটি বলতে চাই আমি, না, কিন্তু এটা পজিশনের জন্যই এটা নির্দিষ্ট হচ্ছে, যে না, তবিবি ডাক্তারের গাড়িটা বলছে আমি, মুদাফ এটা, হ্যাঁ, এটা তার পজিশনের জন্য এটা নির্দিষ্ট এমনি হয়েছে, যে সাইরাত তবিবি, ডাক্তারের গাড়িটি কি মিনাল ইয়াবানি, একইভাবে সাইরাত তাজিরি মিনাল আমেরিকা। আস্তে আস্তে চেষ্টা করবেন, ইনশাল্লাহ হয়তো এক সময় আপনাদের জন্য সহজ হয়ে যাবে ইনশাল্লাহ, বা একটু সময় লাগতে পারে, কারো কম সময় কারো বেশি সময়, আমি আবারও বলি, হ্যাঁ, যে
ছেড়ে দিবেন না, হাল ছেড়ে দিবেন না ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ হয়তো আপনার জন্য একটু কঠিন করছেন, কারণ আল্লাহ আশা করছেন যে আপনি আবারও নিয়ত করে আবার সংকল্পবদ্ধ হয়ে আপনার জন্য সওয়াবটা আরো বহুগুণ বেড়ে যায় ইনশাআল্লাহ। আইনা বাইতুত তাওয়াজিহি, হ্যাঁ, আর আইনা বাইতুত তাবিবি। চলুন উত্তরটা দেখে নি। বাইতুত তাওয়াজিহি আমামাল মসজিদি, মসজিদের সামনে। আর বাইতুত তাবিবি খালফাল মাদ্রাসাতে, হ্যাঁ, মাদ্রাসার পিছনে ডাক্তার বাড়ি। কোনো হরকত নাই, হ্যাঁ। ইকরা ওয়াক্তুব, হ্যাঁ, পড়ুন এবং লিখুন। তো আসুন চেষ্টা করি যে হরকত ছাড়া আমরা পড়তে পারি কিনা। হাজাল ওয়ালাদু, এই বালক। হাজাল ওয়ালাদু খালিদুন, এখানে আল, আল থাকাতে এটা হচ্ছে বাদাল, এটা মুক্তাদা বাদাল। খালিদুন। ওয়াজালিকাল ওয়ালাদু মাহমুদুন, এই বালক খালিদ এবং ওই বালক মাহমুদ বা মুহাম্মাদুন বলা যায়। হাজার রাজুলু মুদাররিসুন, এই লোক হচ্ছেন শিক্ষক। ওয়া জালিকা রাজুলু মুহাদ্দিসুন, এবং ওই ব্যক্তি হচ্ছেন ইঞ্জিনিয়ার। হাজাল কিতাবু জাদিদুন, যে এই বইটি নতুন। ওয়া জালিকাল কিতাবু কাদিমুন, ওই বইটি পুরনো। হাজিস সাইয়ারাতু লি আলিইন ওয়া তিলকা লি খালিদিন, এই গাড়িটি আলী, বিলংস টু আলী, লি লি আলী, বিলংস টু আলী, এবং ওই গাড়িটি, ওইখানে ওই গাড়িটা আবার উল্লেখ করেন এবং ওইটি খালিদের। হাজাল বাবু মিফতাহুন, এটি হাজাল বাবু, এই মাফতুহুন, 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 এটা হচ্ছে একটা হচ্ছে খোলা, একটা হচ্ছে বন্ধ। মাফতুহুন খোলা, হ্যাঁ, আমরা মিফতুন চাবি, বাবু দেখে দরজার চাবি আমরা এলোমেলো করে না ফেলি। হ্যাঁ, এটা এটা আপনাদের কনফিডেন্সের জন্য আমি আবার বলি। দেখুন, হতেই পারে, ভুল হতেই পারে। আপনার যদি হাল ছেড়ে দেন, তাহলে আমি এটা সবসময় বলবো যে হতাশা বা যে ইয়েটা, যেটা আসলে শয়তানের থেকে, যে শয়তান একবার মাত্র কোরআন শরীফে একবার মাত্র উল্লেখ আছে যে শয়তান মানুষকে দারিদ্র্যের ভয় দেখায়, এবং কত বারবার আল্লাহ, হ্যাঁ, মানুষকে আশা দিচ্ছেন যে না, হ্যাঁ, মানে আল্লাহ হচ্ছেন দয়ার মালিক, কেন মানুষ আশা ছাড়বে। তো সেই জন্যই যে হ্যাঁ, আপনারা এটা খেয়াল করবেন যে না, আমরা মনে করবো যে না একেবারে আমার 100% হতে হবে। হ্যাঁ, যে আপনি চেষ্টা করুন, হাল ছাড়া যাবে না। আজকে আমি অনেক কঠিন কঠিন টপিকে বলে দিয়েছি, এজন্য যেন আপনারা যে ভয় বা আপনারা যেন হাল না ছাড়েন, এই জন্য আমি চেষ্টা করছি আপনাদের একটু মোটিভেট বা একটু আশা দেওয়ার জন্য ইনশাল্লাহ, যে আপনার চেষ্টার জন্য আপনার যে বেনিফিটটা, রিওয়ার্ডটা, সেটা আপনার চেষ্টার জন্য ইনশাল্লাহ। তো আপনি যদি চেষ্টাটা বাড়াবেন, হ্যাঁ, ইনশাল্লাহ। আর সাফল্যতা আসবে আল্লাহর কাছ থেকে। সাফল্যতা আসলে আমরা মনে করবো যে আমাদের চেষ্টার জন্য সফলতা বা সাফল্য, না, এটা তো আল্লাহ যদি কাউকে চান দিবেন সফলতা, কাউকে যদি চান, আল্লাহ যদি মনে করেন যে না ওর জন্য সফলতা আমি দুনিয়া দেওয়ার থেকে, হ্যাঁ, হতে পারে অনেকে, কেউ সফল হয় তো তার মনে অহংকার আসলে সমস্যা, বিপদ, তার ধ্বংস। তার বদলে যদি আল্লাহ যদি তার ভালো চেয়ে যদি মনে করেন যে না আমি তার এই সফলতাটা, সে মুনাজাতে আমার কাছে সফলতা চাইলো, দোয়াতে চাইলো, কিন্তু আমি এটা তার জন্য বেস্ট হয়। আল্লাহ জানেন আমাদের, হ্যাঁ, আমাদের জন্য, আমাদের যে আমাদের যে মানুষজন, আমরা যে একে অপরের প্রতি যে দয়া দেখাই, আল্লাহর দয়া এর থেকে বহুগুণ বেশি। তাহলে যদি দয়া করে আমাদের সফলতা বা সাফল্য যদি পরকালের জন্য রেখে দেন, হ্যাঁ, আমরা সর্বাবস্থায় জন্য কি বলবো, বলবো আলহামদুলিল্লাহ। তা আসুন দেখি। হাজাল বাবু মাফতুহুন, এই দরজাটি কি, মাফতুহুন খোলা, আর মুগলাকুন বন্ধ। ওয়া জালিকাল বাবু মুগলাকুন। লিমান হাজিস সাআতু, লিমান কার, হুজ, আর হাজিহি, এটা কি, এটা হচ্ছে সাআতুন। সাআতুন আর সায়ারাতুন দুটো কাছাকাছি। সায়ারাতুন হচ্ছে গাড়ি, আর সাআতুন হচ্ছে ঘুড়ি। হ্যাঁ, আস্তে আস্তে মনে থাকবে ইনশাল্লাহ। কারো সহজে, কারো একটু কষ্ট, আল্লাহ ভরসা ইনশাল্লাহ। কার, ঘুড়িটা কার? ইয়া লি আব্বাসিন, হ্যাঁ,
আব্বাসুন হচ্ছে জার মাজুল শিবু জুমলা খাবার। এটা কি শিবু জুমলা খাবার আব্বাসিন। আগে কি আমি প্রশ্ন বলে বোঝাচ্ছি। আমি প্রথম নর্মালটা পড়ি। হাজাল বাইতু লিট তাবিবি। আর আহাজাতে প্রশ্ন হলো যে এই বাড়িটি কি ডাক্তারের? লা না, হুয়া লিল মুদাররিসিন। হ্যাঁ, লিল মুদাররিসিন এটা কি? সেটা মুদাররিসিন শিক্ষক। হ্যাঁ, লিল মুদাররিসি শিক্ষকের। হাজিহির দারাজাতু। হ্যাঁ, এই দারাজাতু এটা কি? বাইসাইকেল। যে এই বাইসাইকেলটি কি? লিবনি। দেখুন হামজাতুল ওয়াসল উচ্চারণ আমি করবো না, একসাথে উচ্চারণ করবো। লি দিয়ে তারপর ইবনু বলবো না, লিবনুল। লিবনুল মুয়াজ্জিনি। আস্তে আস্তে একটু কঠিন মনে হতে পারে যে একই সাথে এটা কি প্রশ্ন আবার। আর এই বাইসাইকেলটি কি কার? লিবনুল। কার? যে মুয়াজ্জিনের ছেলে। লিবনু এটা কি মুয়াজ্জিনের ছেলে বাইসাইকেল নাম? হ্যাঁ, লিবনি বলবো এখানে। লির জন্য আমি ইবনি এখানে মাজরুর করছে। আর কি? লিবনিল মুয়াজ্জিনি। হ্যাঁ, যে মুয়াজ্জিনের মুদাফ ইলাইহি। একই সাথে এখানে দেখুন এই এই জায়গাতে লির পরে ইবনি হারফুজা জারুল মাজরুর আবার ওয়াহুয়া মুদাফ। হ্যাঁ, লিবনিল মুয়াজ্জিনি আবার এটা ওই জন্য মাজরুর করে দিচ্ছে, সে মুদাফ ইলাইহি মানে সে তার ডাবল পার্ট। হ্যাঁ, ডাবল রোল। সে কি করলো? সে একই সাথে ইসম মাজরুর হলো প্লাস ওয়াহুয়া মুদাফ, মুদাফ হলো। মানে হাজাল ওয়ালাদু, হু ইজ দিস বয়? মানে কে? হাজা এই হ্যাঁ বয়। এই বালকটি কে? মানে হাজা ওয়ালাদু। এই বালকটি কে? হুয়া তালিবুন। কি বললাম আমি? হুয়া তালিবুন মিনাল ইরাক। সে একজন ছাত্র। কোথা থেকে? মিনাল ইরাক। হ্যাঁ, সে ইরাক থেকে আসা এক ছাত্র। তালিবুন খাবার। এখানে একটা ব্যাপার কি, আমি যে যে খাবার বলি বা ইয়া বলি, খাবার এক শব্দ হলে সবসময় মারফু স্টেজে থাকবে জন্য যে একদম যে একদমই কোনো লাভ নেই আমি মুক্তাদা খাবার শিখে। যেগুলো আস্তে আস্তে আপনি বুঝতে শুরু করবেন ইনশাল্লাহ যে হ্যাঁ আমার খাবার। হ্যাঁ, যেহেতু এটা আমার খাবার বা ফাইল, এই মারফু হচ্ছে। হ্যাঁ, ফাইল সবসময় মারফু। আবার খাবার যদি এক শব্দ হয় মারফু। যে এই জন্য আমি তলিবুন মারফু ওয়া তলিবুন মিনাল ইরাকি। আর হারফুজা মিন ইরাকি। হ্যাঁ, আমি মাজরুর করে দিলাম এসব। আর জালিকাল বাই বাইতু জাদিদুন। এই প্রশ্ন করছি, জালিকা ওই বাড়িটি কি নতুন? লা না, হুয়া কাদিমুন জিদান। কি? না, সেটা কাদিমুন পুরোনো। আর জিদ্দান মানে কি? অনেক অনেক পুরো। হাজির সাইয়ারাতু মিনাল ইয়াবানি ওয়া তিলকা মিন সুইসরা। সুইজারল্যান্ডের। এবং ওটা কোথায়? সুইজারল্যান্ডের। হ্যাঁ, মনে হচ্ছে তো সাইরা তো গাড়ি। আর সিকিনু। সিকিনু হচ্ছে যে ছুরি, আমরা প্রথমে নতুন শব্দতে পড়েছিলাম কি? আজা সিকিনু মিন নাল আলমানিয়া জার্মানি। হুম, এটা হচ্ছে ছুরিটি জার্মানির। ওয়াতিলকা ওয়াতিলকাল মিল আকায়াতু। হ্যাঁ, এটা হচ্ছে চামচ। ওয়াতিলকাল মিল আকায়াতু মিন ইনকালতারা মানে ইংল্যান্ডের। এখানে একটা জিনিস খেয়াল করুন যে হরকত নেই। হ্যাঁ, কিন্তু তবু কিন্তু আপনি হ্যাঁ মানে এটা বুঝে যাবেন যে কি এটা। মিল আকায়াতু হচ্ছে চামচ। তিলকা মিল আকায়াতু মিন ইনকালতারা ইংল্যান্ড। এখন যে এক্সারসাইজ এখানে আপনারা দেখবেন যে বাদাল বানিয়ে, আমার একটা এক্সাম্পল দেওয়া আছে যে বাদাল বানিয়ে। হ্যাঁ, মানে আমার দেওয়া আছে, খাবার দেওয়া আছে। তো আমার যেটা করতে হবে, বাদালটা বানিয়ে বাক্যটা বানাতে হবে আর কি। তো উদাহরণটা দিয়ে আমি একটু বুঝাই যে যেমন হাজার কিতাবুন দেওয়া আছে। তো
এটাতে কি মুক্তাদা খাবার, ঠিক আছে, হাজা মুক্তাদা কিতাবুন হচ্ছে খাবার। তো এটাকে আমাকে বাদল বানাবো, হ্যাঁ বাদল বানিয়ে যে কি বানাবো, যে হাজাল কিতাবু, যে আল যোগ করে আমি এটাকে বাদল বানিয়ে দিলাম। কিতাবুন এটা ছিল এখানে খাবার, কিন্তু যখন আমি হাজাল কিতাবু, এখানে কিতাবুটা আল কিতাবু, এটা হয়ে গেল বাদল, মুক্তাদা বাদল। আর খাবার হচ্ছে কি লি মুহাম্মাদিন। হ্যাঁ, তো বাদাল বানিয়ে আমি প্রত্যেকটা এরকম করবো। আমার এখানে খাবার দেওয়া আছে। হ্যাঁ, তো এই এই যে শব্দটা এখানে, যে এই বাক্যের যে জুমলাতে যে মুক্তাদা খাবার, এই খাবারটাকে আমি বাদাল বানিয়ে পুরো একটা নতুন শব্দ বানিয়ে আসলে প্র্যাকটিস করি। যেমন হাজা তবিবুন। হ্যাঁ, এখানে কি ইনি একজন ডাক্তার, তো সেটা বলতে আমি কি বলবো, যে এই ডাক্তারটি হাজা তবিবু মিনাল হিন্দি, ইন্ডিয়া থেকে এসেছে এই ডাক্তার। হাজিজ সায়ারাতু লিল মুদির, এই গাড়িটি কার, ডিরেক্টর বা হেডমাস্টারের। জালিকা, এটা কি করবা বাদাল বানানোর জন্য, জালিকাল ওয়ালাদু, তারপর কি এই ইবনু, ইবনু কি হবে, জালিকা ওয়ালাদু ইবনুল মুদাররিসি। আর তারপর কি তিলকা, তিলকা সাআতু, তিলকা সাআতু মিন সুইসরা। তারপর কি হাজাল বাইতু লিল মুহান্দিসিন। হ্যাঁ, লিল মুহান্দিসিন মানে বিলংস টু ইঞ্জিনিয়ার। হাজাল কালামু লি আব্বাসিন, মানে আব্বাসের কলম। জালিকা রাজুলু, হ্যাঁ ওই লোকটি কি, জালিকা রাজুলু মুয়াজ্জিন। হ্যাঁ, আমরা যে নামাজে আজান যিনি দেন, নামাজের জন্য যিনি আহ্বান করেন। হাজিহি, এটা কি বাইদাতু হচ্ছে ডিম। হ্যাঁ, এই জন্য গোলতা। হাজিহি হচ্ছে হাজিহিল বাইদাতু খাবিরাতু। হ্যাঁ, মুক্তাদা খাবার আপনার সেম হতে হবে, জেন্ডার সেম হতে হবে। হ্যাঁ, তো এটা কি হলো, আমার এই ডিমটি, হ্যাঁ যেহেতু এখানেও হাজিকি এখানেও কাবিরাতু, কাবিরুন হচ্ছে বড়, আমি কাবিরাতু করে করে দিলাম, মানে ডিমটি বড়। হ্যাঁ, এটা বাংলা অর্থ হচ্ছে ডিমটি বড়। আর আমরা এখানে কাবিরাতুন, এটা খেয়াল করার বিষয়, যে হাজিকি যেমন দিলাম সেরকম কাবিরাতুন কিভাবে বানালাম, ফেমিনিন বা স্ত্রীবাচক শব্দটা কিরকম ভাবে করলাম, যে গোলতা দিলাম, আর গোলতার আগে আমি জবর দিয়ে দিলাম, যে কাবিরুন। হ্যাঁ, মারফু স্টেজের বদলে রাওয়ার উপরে, রাওয়ার উপর, হ্যাঁ পাতায় জবর দিয়ে দিলাম কাবিরাতুন। হাজা মিন্দিলুন। হ্যাঁ, তো ঠিক আছে, হাজাল মিন্দিলু বা শিখুন, রুমালটি নোংরা, এই রুমালটি নোংরা। হাজিহি, হাজিহিল হাকিবাতু লিল মুদাররিসি, এই ব্যক্তি মুদাররিসি শিক্ষকের। তা আসুন এখানে আমরা এখানে যেটা ব্যবহার করবো, এখানে হচ্ছে একটা লি, লির ব্যবহার করবো। হ্যাঁ, হারফুজার। হ্যাঁ, লি দিয়ে আমরা দেখি সবগুলো এরকম প্রশ্ন করি, যে এখানে কিছু কিছু দেওয়া আছে। একটা এক্সাম্পল আছে, লিমান মানে কার, হুজ, লিমান হাজাল কিতাবু, এই বইটি কার, হাজাল কিতাবু লি মুহাম্মাদিন, মানে কি লিমান হচ্ছে বিলংস টু কার, মুহাম্মাদিন। হ্যাঁ, তো আমরা সেভাবে প্রত্যেকটা করে আসি। লিমান হাজাল কালামু, এই কলমটি কার, হাজাল কালামু আব্বাসিন। হাজা মুক্তাদা, তারপর বাদাল, তারপর হচ্ছে, হ্যাঁ এটা কি কি বলে আমরা, যে সুন্দর করে একটা টার্ম বলি, শিবু জুমলা খাবার বলি, এখানে কি বলি, শিবু জুমলা খাবার বলতে গেলে লি মুহাম্মাদিন বলি আব্বাসিন, এখানে লি থাকাতে যার মাজরুর হচ্ছে। তারপর কি সেরকম ভাবে আবার বলি, লিমান হাজাল মিফতাহ, তারপর কি হাজাল মিফতাহ লি আলিম, লিমান হাজি সায়ারাতু। হাজি কেন বললাম, কারণ সায়ারাতু ইসিবাচক। লিমান হাজি সায়ারাতু, দ্যাট ইজ কার, হাজিল সায়ারাতু লিল মুদির, মানে হেডমাস্টার, লিল মুদিরি আমার। হ্যাঁ, যেমন আমরা বলি আলহামদুলিল্লাহ, কিন্তু বলবো কি আলহামদুলিল্লাহি, হ্যাঁ লিল মুদিরি, মানে আমরা যেহেতু এখন বোঝার চেষ্টা করছি যে মাজরুর, এই জন্য আমরা সেই স্পষ্ট উচ্চারণ করে আমরা সেটা খেয়াল করার চেষ্টা করবো। এমনিতে অন্য ক্ষেত্রেও যা হয়, কিন্তু এখন আমরা যেহেতু শেখার চেষ্টা করছি, আমরা লিল মুদিরি, আমরা একদম সুন্দর করে এন্ডিংটা
যে মসজিদটা আমরা সেভাবে বোঝার জন্য উচ্চারণ সেভাবে করতে হবে আমাদের ইনশাআল্লাহ। লিমান হাজিহি বাকারাতু, এগুলোটি কার? হাজিহিল বাকারাতু লিল ফাল্লাহি, মানে ফাল্লাহুন কৃষক, হ্যাঁ কৃষক, লিল ফাল্লাহি। লিমান হাজিহিল হাকিবাতু, ব্যক্তি কার? হাজিহিল হাকিবাতু লিল মুদাররিসিন, শিক্ষকের ব্যাগ। লিমান হাজাল কুরসিউ, চেয়ারটি কুরসি কার? হাজাল কুরসিউ লি আম্মারিন, আম্মার। লিমান হাজিহি দাজ্জাজাতু, দাজ্জাজাতু হচ্ছে কি? দাজ্জাজাতুন মুরগি, মোরগ হচ্ছে রুস্টার কি? দ্বিগুণ। লিমান হাজিহি দাজ্জাজাতু, হাজিহি দাজ্জাজাতু কি? লিবিনতিল ফাল্লাহে, কৃষকের মেয়ে। লিবিনতিল ফাল্লাহে, মুরগিটি কৃষকের মেয়ে। পার্টটা দেখি। লিমান হাজিহি সাআতু, সাআতু হচ্ছে ঘড়ি। হাজিহি সাআতু লিবনি, লিবনিল মুদির, হামজাতুল ওয়াসল, এজন্য আমি কি বললাম? লিবনিল, হ্যাঁ হামজাতুল ওয়াসলের জন্য। তারপর কি? লিমান হাজাল বাইতু, বাড়িটি কার? হাজাল বাইতু লিত্তাবিবি, এটা ডাক্তারের। এবার কি? এবার হচ্ছে মিল আকায়াতু, চামচ। লিমান হাজিহি মিল আকায়াতু, কি করলাম? হাজিহি দিলাম, কারণ মিল আকায়াতু শেষে বলতা ইসি বছর। লিমান হাজিহিল মিল আকায়াতু, চামচটি কার? হাজিহিল মিল আকায়াতু লিত্তালিবি, ছাত্রের। হাজিহিল মিল আকায়াতু, হ্যাঁ লিত্তালিবি, বিলংস টু কার? ছাত্রটির। দেখি এখানে আমরা চর্চা করি। আল বাইতু মারফি স্টেজ, সাধারণ ফর্ম নরমাল। আল বাইতু, ফিল বাইতি, তারপর কি? মিনাল বাইতি, ইলাল বাইতি। কি হচ্ছে এগুলো সব? হারফু জার ইসম মাজরুর, ফি মিন ইলা হারফু জার, ওই জন্য পরে মাজরুর হয়ে গেল, কি ইসম মাজরুর হয়ে গেল। আর প্রথমটা ছিল মারফি স্টেজ। সেরকম আল মুস্তাশফা, হসপিটাল। ফিল মুস্তাশফা, মিনাল মুস্তাশফা, ইলাল মুস্তাশফা। আমেরিকা, এখানে কি করব? ফি আমেরিকা, মিন আমেরিকা। এখানে কিন্তু আর আমি মাজরুর করছি না, মানে মাজরুর হচ্ছে কিন্তু আমি শেষে জেড দিচ্ছি না। এখানে যেহেতু শেষে, হ্যাঁ আমাদের আমেরিকা, হ্যাঁ লং, একটা লম্বা একটা টান আছে, হ্যাঁ। তো এই ক্ষেত্রে আমার এটা চেঞ্জ হবে না, এটা এক্সেপশনের নিয়ম, আমরা মনে রাখবো। যে এটা এটা একটা নাম আছে, আলিফ মাকসুরা বলে, ছোট আলিফ বলে। হ্যাঁ যে আহ, আহ, কি বলে, যে, এখানে না আমি পরে হচ্ছে আলমানিয়া, আলমানিয়া হচ্ছে জার্মানি। ফি আলমানিয়া, মিনাল আলমানিয়া, ইলাল আলমানিয়া। তো এখানে আমার ধারণা মিন আলমানিয়া হবে, ইল আলমানিয়া, ইলা আলমানিয়া। তো দেখি এখানে একটা জিনিস খেয়াল করুন, যে আমরা যদি কানাডা বলতে চাই, সেটা কি বলি? হ্যাঁ, মিন কানাডা, হ্যাঁ, তারপর ইলা কানাডা, বা ফিল, ফি কানাডা। তো জাস্ট সেরকম এখানে মিন আলমানিয়া, ইলা আলমানিয়া বলবো আমরা। তো আমরা এখানে একটা ওই যে বলছিলাম আলিফ মাকসুরার কথা, ছোট আলিফ। তো সেটা ব্যাপারটা হচ্ছে যে শেষ ইয়ার আগে যদি জবর থাকে, হ্যাঁ, তো তখন আমরা ডটটা দিব না। হ্যাঁ ওই যে কি বলে, মুস্তাশফা, মুস্তাশফাতে, হ্যাঁ, যে এটার নাম কি? আলিফ মাকসুরা, যে ছোট আলিফ বলবো যে ইয়াটাকে, যে এবং এখানে ডটটা কেন দিলাম না? যে এটার আগে জবর আছে, মানে এটা ছোট একটা জবরের মতো, ফাতার মতো একটা টান, মানে উচ্চারণটা হচ্ছে সেরকম। এই জন্য এটাকে বলে ছোট আলিফ বা আলিফ মাকসুরা। একটা বাক্য পড়ি এবং লিখি। হাজা তবিবু, এখানে কি?
এটা হচ্ছে বাদল, হাজা হচ্ছে মুবতাদা। হাজার তবিবু মিন ইনকালতারা, মানে ইংল্যান্ড হতে এসেছে। কে এই ডাক্তার কোথা থেকে এসেছে? মিন ইনকালতারা, ইংল্যান্ড থেকে। জাহাবা হামিদুন ইলা ফরান্সা, মানে ফ্রান্স। তো এখানে দেখুন, জাহাবা এটা কিন্তু জুমলাতুল ইসমিয়া না, এটা শুরু হচ্ছে ফিল দিয়ে, ভার্ব দিয়ে শুরু হচ্ছে। এখানে আমরা ফিল থাকলে আমরা খুঁজবো কি? ফাইল খুঁজবো। জাহাবা, সে যে আমরা বলি না হি যে মুস্তাতির থাকে, হিডেন থাকে, কিন্তু এখানে পরবর্তীতে আমাকে ফাইল দেওয়া আছে হামিদুন, এবং ফাইল সবসময় মারফু, আমি হামিদুন দিতে হবে। জাহাবা হামিদুন ইলা ফরান্সা। কোথায় গেছে হামিদ? কোথায় গেছে? ফ্রান্সে গেছে। মাহমুদুন, মাহমুদুন কি? মারিদুন। মাহমুদ কি? অসুস্থ। মারিদুন হুয়া, হ্যাঁ হুয়া, এটা কি বলবো আমরা? আর আনাটা এটা হচ্ছে আপনার জার্ফ। হ্যাঁ, যে আমরা কি করি, এবং এখানে দেখুন আনা এটা হরকতটা নেই, আমি বলছি এটা মানসুব আর কি। হুয়া আস্তে আস্তে আমরা দেখবো ইনশাল্লাহ, মানসুব এগুলো নিয়মগুলো আমরা দেখবো ইনশাল্লাহ। হুয়া আল আনা ফিল মুস্তাশফা, সে কোথায় অসুস্থ? কোথায়? হ্যাঁ, সে এখন কোথায়? সে হচ্ছে হাসপাতালে। হ্যাঁ, মাহমুদ হচ্ছে অসুস্থ, মারিদুন সে এখন, হ্যাঁ, আল আনা এটা হচ্ছে এখন, হ্যাঁ এখন সে ফিল মুস্তাশফা, সে এখন হসপিটালে। জাহাবা কি বলি? আব্দুল্লাহি, আমরা আব্দুল্লাহ অথবা কারো নাম দেখি, তো আমরা বলছি কি? মুদা, মুদাফিলাহি আব্দুল্লাহি। তো এখন আপনি হয়তোবা আল্লাহু আকবার, হ্যাঁ আমরা কি করি? আল্লাহু মুবতাদা, আকবর খাবার। তো এখন আল্লাহু আকবার আমরা এই অ্যানালাইসিস যে এখন করছি, সেটা আমরা বোঝা বা আমাদের শেখার জন্য করছি। এখন ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলেন, আমরা তো তখন কি করি? রুকুতে যাই বা সিজদাতে যাই। আমরা কিন্তু বলি না মুবতাদা খাবার, এটা কিন্তু বলি না যে আল্লাহু আকবার বললো আমরা বললাম মুবতাদা খাবার, না। আমরা কি, আমরা রুকুতে যাই বা সিজদাতে যাই, আমরা এখন শেখার জন্য অ্যানালাইসিসটা করছি। জাহাবা আব্দুল্লাহি, তো কি করলাম? আব্দ মুদাফ, মুদাফ ইলাইহি। আব্দ হচ্ছে দাস, তো মুদাফ প্রসেসড। হ্যাঁ, প্রসেসর কে? প্রসেসর হচ্ছে মালিক কে? আল্লাহ। হ্যাঁ, আব্দুল্লাহি মুদাফ ইলাইহি। যাহাবা আব্দুল্লাহি মিন আলমানিয়া, কোথায়? সে গিয়েছে কোথায়? আলমানিয়া ইলা ইনকালতারা, মানে মিন আলমানিয়া, জার্মানি থেকে কোন দিকে গিয়েছে? ইলা ইনকালতারা, ইংল্যান্ডের দিকে গিয়েছে। কি করলো? যে গিয়েছে কে? কে গিয়েছে? জাহাবা, জাহাবা গিয়েছে আব্দুল্লাহ। আব্দুল্লাহ গিয়েছে কে? এখানে জাহাবা হি যে মুস্তাতির থাকে, সেটার জায়গায় এখানে আমি ফার পেয়ে গেলাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ গিয়েছে কোথায়? হ্যাঁ, মিন জার্মানি থেকে গিয়েছে। কোন দিকে গিয়েছে? ইংল্যান্ডের দিকে গিয়েছে। আজাল কিতাবু, এটা হচ্ছে বাদল, মুবতাদা বাদল। তারপর কি আমার খাবার? এটা কি বলবো আমি? শিবু জুমলা খাবার। লি ঈসা ওয়া জালিকাল কিতাবু লি মুসা। এটা কি? এটা হাযাল কিতাবু লি ঈসা, আমরা কি বলি? হ্যাঁ, ঈসা মুসা। হ্যাঁ, সেই সেই ঈসা আলাইহিস সালাম। হ্যাঁ, এটা হচ্ছে ঈসা আলাইহিস সালামের কিতাব, এবং ওটা মুসা আলাইহিস সালামের কিতাব। এখানে হয়তো বা কারোর নামই হয়তো ঈসা মুসা। আমরা এখানে অ্যানালাইজ করছি, আমরা শিখছি বা পড়তে শিখছি। হ্যাঁ, শেখার চেষ্টা করছি ইনশাল্লাহ। আজাল মুহান্দিসু, হ্যাঁ বাদাল মিন আমেরিকা। এই ইঞ্জিনিয়ার, মুহান্দিস ইঞ্জিনিয়ার কোথা থেকে? আমেরিকা থেকে এসেছে। আস-সাবুরাতু, হ্যাঁ এটা হচ্ছে ব্ল্যাকবোর্ড। হ্যাঁ, আমরা যে ব্ল্যাকবোর্ড, সেই ব্ল্যাকবোর্ড। তো দেখি এখানে কি বলছে? আস-সাবুরাতু আমামা। হ্যাঁ, আমামা ওই যে আমরা পড়েছি জার্ফ, আমামা মানে সামনে। কার সামনে? আমামা তালিবি। হ্যাঁ, জার্ফ গুলো মুদাফের মতো আচরণ করে, এরপরে মুদাফ ইলাইহি আসে। আমামা তালিবি মানে কি বলছে? আমি ব্ল্যাকবোর্ডটি কি? ছাত্রটির সামনে। ওয়া হিয়া, হিয়া কেন দিলাম? আস আস-সাবুরাতু, কি মনে হচ্ছে? গোলতা। আস-সাবুরাতু গোলতা, এটা হচ্ছে ইস্তেফাচক শব্দ, এই জন্য আমি ইয়ে দিলাম, ওয়া হিয়া।
আবার আমি এখানে আস্তাবুর এত উচ্চারণ করতে আমার যে ইয়া কষ্টটা আমি বারবার কেন সেই কষ্টটা করবো উচ্চারণের, তার বদলে হুয়া হিয়া দিলাম এবং সে স্ত্রীবাচক, হুয়া হিয়া, হুয়া পুরুষবাচক, হিয়া স্ত্রীবাচক, এবং সেটা খালফাল মুদারিসে, এবং সেটা শিক্ষকের পিছনে, মানে ব্ল্যাকবোর্ডটা হচ্ছে ছাত্রের সামনে এবং সেটা শিক্ষকের পিছনে। আইনা সায়ারাতু মানে কি কোথায়, আইনা সায়ারাতু, হ্যাঁ গাড়ি, গাড়িটি কোথায়, আইনা সায়ারাতুল মুদারিসে, কার গাড়ি, শিক্ষকটির গাড়ি। হিয়া আমামাল, কি এটা, মাদ্রাসাতে, হুম? নাকি ইসে বছর করে দিচ্ছিলেন এটাকে আস্তে আস্তে সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ, হ্যাঁ? সেটা মাদ্রাসার সামনে, হ্যাঁ মুদারিসুনকে আমরা ইসে বছর করে মুদারিস ছাত্র, হ্যাঁ মাদ্রাসা তো এটা আমরা আস্তে আস্তে আমরা বুঝে যাবো, আমামা আমামাল মাদ্রাসাতি। আইনা কোথায়, বাইতু, বাড়িটি কোথায়, বাইতুল ইমামি, ইমামের বাড়িটি কোথায়, বাইতুল ইমামি খালফাল মসজিদি, মসজিদের পিছনে। আইনা জালাসা হামিদুন, হামিদ কোথায় গিয়েছে, হ্যাঁ বা কোথায় হ্যাঁ বসে আছে, বসেছে, বসেছিল পাস্ট বলবো। জালাসা খালফা মাহমুদিন, বসেছে, এটা হচ্ছে, এটা কিন্তু আমার জুমলাতে ইসমিয়া না, এটা কিন্তু ভার্ব দিয়ে শুরু হচ্ছে, সুতরাং জালাসা বসেছে, ফেলের পরে আমি কি খুঁজবো, ফাইল, ফাইল নাই, সুতরাং কি হলো, মুস্তাতির হলো হিডেন, মানে সে জালাসা, আমরা এখানে যেটা একবার নাম বলা আছে, আমি এখানে মুস্তাতির বা হিডেন, জালাসা আমি কোথায় খুঁজে পেলাম, ফাইলকে কোথায় খুঁজে পেলাম, হিডেন অবস্থা খুঁজে পেলাম, হ্যাঁ মুস্তাতির পেলাম, জালাসা সে খালফা হারফ মাহমুদিন, হারফের জারফের পরে, হ্যাঁ খালফা হচ্ছে জারফের পরে কি হলো, আমার মুদাফের মতো আচরণ করলো, মুদাফিলে হলো মাহমুদিন, এই জন্য মাজরুর করে দিলাম, সে মাহমুদের পিছনে বসেছে। জাহাবা আম্মারুন, এটা হচ্ছে জাহাবা ফাইল, সরি মানে ফিল, গিয়েছিল কি, আর ফাইল হচ্ছে আম্মারুন, আমি এটা ইয়া করবো সবসময়, এটা বারবার বলছি, হ্যাঁ ফাইল আমি মনে রাখবো কি, অবশ্যই অবশ্যই মারফু হবে, জাহাবা আম্মারুন ইলাল মসজিদি ওয়া জালাসা আমামাল মেহরাবি, আমার মসজিদে গিয়েছিল এবং সে মেহরাবের আমামার সামনে বসেছিল, হ্যাঁ। তো একটা একটা জিনিস কি, যে ফিল দিয়ে শুরু হচ্ছে, তারপর ফাইল হচ্ছে, তারপর আমরা একটা পড়া শিখবো ইনশাআল্লাহ, যে ফাইল যে ভার্ব ক্রিয়াটার পরে ক্রিয়ার কর্তা হলো ফাইল হলো, প্লাস কি হবে আমার মাফউল বিহি, হ্যাঁ মাফউল বিহি মানে যে অবজেক্ট আর কি, ক্রিয়ার যে অবজেক্ট, সেটা আমরা এখন আর না করি, ওই যে মানসুব হয় যে, হ্যাঁ অবজেক্ট হিসেবে মাফউলুন বিহি হয়। তো আমরা এটা এখনো ইয়া করবো না, আপনার আপনার লোড পারবেন ইনশাআল্লাহ। তো আমাদের আজকের লেসন এখানে শেষ ইনশাআল্লাহ। আহ, আশা করি আমি চেষ্টা করবো হচ্ছে যথাসাধ্য ইনশাআল্লাহ, যে যতটুকু আপনাদের জন্য ইজি হিসেবে উপস্থাপন করা যায়। আল্লাহ আমাদের প্রচেষ্টাকে কবুল করুন ইনশাআল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওগুলোর জন্য ইনশাআল্লাহ। আহ, আহ, আমি ফেরদৌস জাহিদ আপনার সাথে ছিলাম, ধন্যবাদ সকলকে।